মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে গেল। আমি সাহস করে এক পা এগোতেই ছায়াটা হঠাৎ দৌড়ে আমাদের দিকে আসতে লাগলো। নিয়মিত ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভৌতিক ঘটনাটি ঘটেছে সিয়াম নামের একজন সাবস্ক্রাইবারের সাথে। তাই আর দেরি না করে চলুন তার মুখ থেকেই শুনে নিই তার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি সিয়াম। এই ঘটনাটি ঘটেছিল আমার এবং আমার বোন সাদিকার সাথে। সময়টা ছিল 2018 সাল, একটি বুধবারের রাত। সেই রাতটাই আমাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। রাত প্রায় 11:30। আমরা গ্রামের পুরনো পুকুর পাড়ের সরু রাস্তা দিয়ে হাঁটছিলাম। চারদিকে ঘন অন্ধকার, কোনো বাড়ির আলো নেই। হঠাৎ আমাদের পেছনে হাঁটার শব্দ, কিন্তু আমরা থামলেই শব্দ থেমে যায়। সাদিকা ফিসফিস করে বলল, সিয়াম, আমার মনে হয় ওটা মানুষ না, তাই তুমি কোনো কথা বলো না, শুধু দোয়া পড়ো। ঠিক তখনই সামনে রাস্তার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে গেল। মুখ দেখা যায় না, কিন্তু খুব কাছ থেকে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি সাহস করে এক পা এগোতেই ছায়াটা হঠাৎ দৌড়ে আমাদের দিকে আসতে লাগলো। সাদিকা চিৎকার না করে আওয়াজ দিয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আমি কাঁপতে কাঁপতে আউযুবিল্লাহ পড়লাম। হঠাৎ চারপাশে প্রচণ্ড বাতাস, পুকুরের পানি ছলকে উঠল। ছায়াটা ঠিক আমাদের সামনে এসে থেমে গেল, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। আমরা দৌড়ে বাড়ি ফিরলাম। সকালে দেখি আমার হাতে আঁচড়ের দাগ, আর সাদিকার গলায় অদ্ভুত লাল দাগ। সেই রাতের পর আমরা বুঝেছি ভয় বাস্তব, কিন্তু আল্লাহর হেফাজত তার চেয়েও বাস্তব।